আসসালামু আলাইকুম। এইরকম ডিজাইন আমি ইউএস এর একটা চ্যানেলে দেখলাম, তো উনি যেভাবে ডিজাইন করিয়ে দেখিয়েছে তো মোটামুটি সহজ ছিল, বাট এর থেকেও সহজে কিন্তু আপনি এরকম ডিজাইন তৈরি করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই। তো ক্যানভাতে এসে প্রথমত কি করবেন, আপনার পছন্দ মতো একটা সাইজ নিয়ে নেবেন। আমি ইউটিউব থাম্বনেলের যে সাইজটা ওটা নিচ্ছি। তো সাইজটা নেওয়ার পর আপনারা চলে আসবেন ক্যানভা অ্যাপ অপশনে। অ্যাপ অপশনে ক্লিক করে এখানে সার্চ বক্সে সার্চ করবেন টাইপ গ্রেডিয়েন্ট। টাইপ গ্রেডিয়েন্ট লিখে সার্চ করার পরে এরকম অপশন আসবে, এখানে ক্লিক করবেন। এখানে এরকম ইন্টারফেস দেখাবে। আপনি এই যে লেখাটা আছে লেখাটা কেটে দিবেন, দেওয়ার পরে আপনি যেটা লিখতে চান সেটা আপনি লিখবেন। তো আমি এখানে লিখতেছি বাংলাদেশ। তো অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবেন, তাহলে ভালো লাগবে। আচ্ছা, বাংলাদেশ লেখার পরে এখানে ফন্ট যেটা আছে অ্যান্টন, আপনি চাইলে আপনার পছন্দ মতো ফন্টটা দিতে পারেন। এখানে ক্লিক করে আমি অ্যান্টনি রাখতে চাই। তারপর এখানে 3টা কালার আছে, ঠিক আছে। কারণ আপনি চাইলে 2টা কালার দিতে পারেন, এটি ডিলিট করতে পারেন। সো আমি আপাতত ডিলিট করতেছি না, 3টে রাখতেছি। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই কালারটা আপনি থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমি এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি এবং এই 3 নম্বরে এসে আমি দেবো গ্রিন কালার। আচ্ছা, 2টা কালার যখন দিয়ে দেওয়া হয়ে যাবে আপনার, তখন কি করবেন, এখান থেকে আপনি এই যে এইটা ধরে আপনি স্টাইল করে নিতে পারবেন আপনি আপনার মতো করে, ঠিক আছে। এইভাবে আপনি আপনার মতো করে স্টাইলটা করে নিতে পারবেন। স্টাইল যখন হয়ে যাবে, আপনি যখন সব কাস্টমাইজ করা হয়ে যাবে, তখন কি করবেন, অ্যাড এ ডিজাইন, এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটা এখানে চলে আসবে সুন্দরভাবে, ঠিক আছে। তো এখন যদি আপনার কালারটা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ডাউনলোড করে নেবেন। এবং যদি কালার নিয়ে ঠিক না থাকে, তাহলে আপনি এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এই কালারটাই রাখতে চাই এবং আমি এটা কি করব, পিএনজি হিসেবে ডাউনলোড করে নেব উইদাউট ব্যাকগ্রাউন্ড। এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম, পিএনজি থাকবে, এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি ডাউনলোড করে নেব। আচ্ছা, তারপরে আমি এটা ডিলিট করে দিলাম। করার পর যেটা আমি ডাউনলোড করেছি সেটা আমি নিয়ে আসলাম এবং ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক দিয়ে দিব এখান থেকে। আপনারা আপনাদের যে কালার কম্বিনেশন সাথে মিল রেখে আপনারা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন, তাহলে হবে। এখন আমি কি করব, এখানে আমি একটা একটা অক্ষরে বিভক্ত করে নিব। এখান থেকে প্রথমত আমি এইচটা নিব, তারপরে এটা আমি আবার কপি করলাম, কপি করার পর এখান থেকে এইচটা নিব। আপনারা এভাবে কি করবেন, একটা একটা করে অক্ষর আপনারা ভাগ করে নেবেন। যে সুন্দর করে এইভাবে আপনারা আলাদা আলাদা করে নেবেন, আলাদা আলাদা করে কিভাবে কেটে নেবেন সেটা কিন্তু বুঝতে পেরেছেন। এখন কি করবেন, এসে এলিমেন্টে সার্চ করবেন ব্ল্যাক শ্যাডো। ব্ল্যাক শ্যাডো লিখে সার্চ করার পর আপনারা গ্রাফিক্সে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের যেটা পছন্দ এটা নেবেন আপনি। আমি এটা নিলাম, একটা শ্যাডো কিন্তু আমি নিয়েছি এখান থেকে। এটা আমি কি করলাম, এটা আমি রোটেট করে নিলাম এখান থেকে। রোটেট করে নেওয়ার পর এটা সাইজ একটু ছোট করে নেব। নেওয়ার পর আপনি যেই টেক্সট গুলো অথবা যে ফন্ট গুলোর উপরে আপনি ইফেক্ট গুলো দিতে চান, শ্যাডো দিতে চান, সেগুলোর উপর সুন্দর করে বসিয়ে দিবেন। আমি এস এ বসালাম, তারপরে আমি ডি এর এখানে বসালাম, তারপরে এল, তারপরে আমি এটি কপি করে এন এর উপর বসিয়ে দিলাম এবং এখানে বি। এরকম করে দেখেন মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে সবকিছু করে নেবেন। নেওয়ার পরে এটা আবার ডাউনলোড করে নিব। এখন নতুন একটা পেজ নিয়ে নিলাম, যেটা ডাউনলোড করেছি এটা আবার নিয়ে নিলাম এখানে। তো ইমেজটা আবার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে প্রথমত একটু ক্রপ করে নিব। তারপরে এটা সাইজটা একটু বড় করে দেব। এটা সুন্দর করে কপি করে নেবেন, তারপর নিচে বসিয়ে দিয়ে এখানে ফ্লিপ অপশনে ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করবেন। তারপরে আপনাদের ইচ্ছা মতো এখানে একটু কাস্টমাইজ করে নেবেন। তারপরে আবার ক্লিক করবেন, এখানে এসে সার্চ করবেন ব্ল্যাক শ্যাডো। ব্ল্যাক শ্যাডো লিখে সার্চ করার পর আমি এটা নিয়ে নিলাম। তারপর এটা আপনারা সুন্দর করে একটু সাইজ করে নেবেন, বড় করে নেবেন। তারপর এটা বসিয়ে দিবেন এইভাবে। একাধিকবার কপি করে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন, দেখবেন যে হয়ে যাবে কাস্টমাইজেশন। আচ্ছা, অলমোস্ট হয়ে গিয়েছে। আপনারা আপনাদের মতো করে এই যে শ্যাডোটা, ব্ল্যাক শ্যাডো, এটা একাধিকবার ব্যবহার করবেন যতক্ষণ নাকি এটা আপনাদের মনের মতো করে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর সবগুলো একেবারে সিলেক্ট করে নিয়ে গ্রুপ করে নেবেন। তারপরে দেখেন যে মোটামুটি কিন্তু ডিজাইনটা হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা এই ডিজাইনটা সহজে করে নিতে পারবেন, খুবই ইজি, ঠিক আছে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।